সেটা পর্যবেক্ষণ করছে সেটা হচ্ছে ছাত্ররা এখন আর কোনো দলের দিকে কোনো মোটিভ বা কোনো ফোকাস তারা রাখতেছে না। একদম সহজ বাংলা কথায়, কারণ তারা এতভাবে এত দিকে প্রতারিত হয়েছে, তারা এখন সমস্ত দলকে একটা পর্যবেক্ষণের আওতায় রেখেছে যে দলগুলো আসলে কি করে। তো এটা একটা পজিটিভ বিষয় বা একটা খুবই ভালো লাগার দিক, যে সেটা হচ্ছে তারা হিজবুত্তাহদের ব্যাপারে অধিকাংশ 90% বেশি তারা পজিটিভ মনোভাব রাখে। কিন্তু তারা একটা ফলাফলের আশায় আছে। তারা যে নিবেদিতভাবে যে হিজবুতের ছাত্র ফোরামের আপনার যে দিক নির্দেশনা বা চেন অফ কমান্ড অনুযায়ী এসে আমাদের সাথে কাজ করা, তারা ওটাতে আগ্রহী না। কিন্তু তারা এতটুকু বিভিন্ন জায়গায় আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমরা যদি দেখাতে পারি জনগণকে একটা রূপরেখা বা একটা মডেল, বা আমি যদি জুলাই অভ্যুত্থানকে বলি, ওরকম যদি আমরা কোনো কিছু একটা প্রেক্ষাপট যদি তাদের সামনে তুলে এনে ধরতে পারি, তারা আমাদের পিছনে আসবে। যুগ যুগ ধরে যত বিপ্লব সংগঠিত হয়েছে, এগুলা সবই আসলে ছাত্রদের হাত ধরে হয়েছে, যুব সমাজ এবং ছাত্র সমাজের হাত ধরে। হিজবুত তৌহিদ দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করে যাচ্ছে। এখানে যদিও ওই সময় ছাত্র ফোরাম ওভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, কিন্তু ছাত্রদের একটা খুব বিশাল অংশের একটা ভূমিকা ছিল। তারা খুব উৎফুল্লতার সাথে এবং তারুণ্য শক্তির সাথে বিভিন্ন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় যে কাজগুলা, মানুষের সামনে শান্তি প্রতিষ্ঠার যে বার্তাগুলো, এগুলা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে। তো হিজবুতের ছাত্র ফোরাম গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে আরো এক ধাপ বেগবান করা, আরো এক ধাপ মূলত আরেকটু লেভেলে নিয়ে আসা, একটা সুন্দর একটু পলিশ লেভেলে নিয়ে আসা। তো হিজবুতের ছাত্র ফোরাম মূলত আমি মনে করি ছাত্রদের যে মূল যে কাজ, ছাত্রদের সাথে কাজের যে সিস্টেম, এটা আরো একটু এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে বলে আর কি মূলত আমি মনে করি।